এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. রঞ্জু, তোর তো খিদে পেয়েছে, আয় প্রসাদ নিয়ে যা। না জেঠুবেলা প্রসাদ খাবো। রবি রাজা, তোরা? আমরাও জেঠুবেলা প্রসাদ খাবো। দাদার ফিরতে দেরি আছে রে, সে উকিল মানুষ, কত কাজ আছে তার। ওকে বাবা, কি রে? আমি না জেঠুকে একটা সাপের লকেট কিনে দিতে বলবো। সাপের লকেট? সে আবার কি? মনাগুন্ডার গলায় সব সময় একটা সাপের লকেট থাকে, তাই জন্যই তো মনাগুন্ডার এত শক্তি। তাই নাকি? মা, আমিও দাদার মতো সাপের লকেট পরবো। আমিও পরবো সাপ। ছি রঞ্জু, ওরকম বলে না। জানো না বাবা, গুন্ডারা যা করে তা করলে কেউ ভালোবাসে না। মা, আমাকে একটু ভালোবাসো না। মা, আমাকেও। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, সবাই মিলে দিয়ে যাব পাড়ি। আমরা নদী, তাই তো ছুটে চলেছি সাগরের পানে। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। কি আছে? মনা, মনা? হ্যাঁ, মনা গুন্ডা। কোথায়? তোমার তোমার দাদার বাড়ি। দাদার বাড়ি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি তোমার দাদার বাড়ি। আমি জানতাম যে শয়তানটা ঠিক একদিন দাদাকে ছাড়ো বলছি। ছেড়ে দাও বলছি আমাকে। স্যার, স্যার আপনি এসে গেছেন? দেখুন দেখুন, মাংকেটা নিজের দাদাটাকে খুন করেছে। বাঁচাতে এসেছিলাম, পারলাম না। এই আমার অবস্থাটা দেখুন। মনে তো কে আজ আমি দেখুন স্যার, নিজের চোখে দেখুন। এই ছোড়া দিয়ে একটু আগে নিজের দাদাটাকে খুন করেছে। লাগাও। আমি খুন করিনি। ওই মনাগুলা আমার আমার দাদাকে খুন করেছে। তোমাকে থানায় যেতে হবে। বিশ্বাস করুন। লক্ষণ স্যার, এটা একটা কথা হলো স্যার? আমি তো যাবই। আমি হলাম এখনের সাক্ষী। আপনি এগোন স্যার, আমি একটা ছোট্ট কাজ করে এখনই আসছি। যদি আমি বেঁচে থাকি মনা, আমি তোকে ছাড়বো না রে। আমি ছাড়বো না মনা, আমি ছাড়বো। আমি কিছুতেই ছাড়বো না। গুরু, মানকের বাড়িতে কে কে আছে রে? গুরু, 3টে ছেলে আর একটা খাপা বউ আছে গুরু। মানকের ভিটে আমি ঘুঘু চড়াবো। তুলে নিয়ে আয় সব কটা। বৌদি, গাড়ি নিয়ে এসেছি, ছেলেদের নিয়ে শিগগিরই উঠে বড় গাড়িতে। আমরা কোথায় এলাম ঠাকুরপো? এই জায়গাটার নাম নয়নপুর। আমাকে এভাবে ফেলে
তুমি চলে যাবে ঠাকুরপো? কোনো উপায় নেই বৌদি, মনাগুন্ডার চর জামশেদপুরে সর্বত্র। এই গাড়িটা নজরে পড়লে ওরা তোমাদের খোঁজ পেয়ে যাবে। তুমি সত্যি করে বলো তো, আমার কি চরম সর্বনাশ হয়ে গেছে? ছি বৌদি, দাদা আছে, তোমার সঙ্গে একদিন ঠিক তার দেখা হবে। শুধু একটা কথা বৌদি, যদি ছেলেদের বাঁচাতে চাও, নিজে বাঁচতে চাও, গুনাহ করেও কারো কাছে ওই মনাগুন্ডার নাম উচ্চারণ করো না। যদি কেউ তোমাদের কথা জিজ্ঞাসা করে, যাও একটা কিছু বলে দেবে, শুধু তার সঙ্গে মোনার নাম জড়িও না। আমি চলি বৌদি, কেমন? কি হয়েছে বাবা? আমার খুব খিদে পেয়েছে মা। খিদে পেয়েছে? আচ্ছা, দেখি আমার টাকা, আমার টাকা কোথায় গেল? আমার মানিব্যাগ, আমার মানিব্যাগ কোথায় গেল? হারিয়ে গেছে? আমার বড্ড খিদে পেয়েছে দাদা, আমাকে একটা রুটি খেতে দিবি? আমার বড্ড চোর 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 চোর! উঠাই, আমার ওস্তাদ তোকে লুফে নেবে। আয় আয়, উঠাই। কাঁদিস না রঞ্জু, মা এক্ষুনি এসে যাবে, কাঁদিস না। রঞ্জু, হ্যাঁ রঞ্জু, রঞ্জু, আমার খুব খিদে পেয়েছে দাদা, খুব খিদে পেয়েছে। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি রঞ্জু, তুই এখানে শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি। গাড়ি থামাও, গাড়ি থামাও। চাপা পড়লো নাকি? কি বলছো? তোরা ছেলে মানত করতে হাজারিবাগ থেকেই জামশেদপুরে এসেছিস মা? ভগবান এতদিনে বোধহয় তোমাদের সেই ডাক শুনেছেন। পরেশ কি বলছেন বাবা? এই নাও, আজ থেকে এ তোমাদের সন্তান। আমার মনে হয় রোগী নিজে থেকে না বললে ওকে কিছু জিজ্ঞেস না করাই ভালো। ওর মনের যে অবস্থা, আর চাপ পড়লে ও পাগলও হয়ে যেতে পারে।
বলছি। অ্যালবার্ট দুবাই থেকে এসে গেছো? হিরে আর গাঁজা আজই পাচার করে দাও। 1 কোটি টাকা। না, কম নয়। কি বললে? জগা বেঈমানি করেছে? কিন্তু আমার সাথে যে বেঈমানি করে আমি তো তাকে বেঁচে থাকতে দিই না। হ্যাঁ হ্যাঁ, সাবার করে দাও। হ্যাঁ। কি কাজ? আমি যা বলবো। আমি কি পাবো? তোমার কোনো অভাব আমি রাখবো না। আমি রাজি। অর্চনা, অর্চনা, লীনা কলেজ থেকে ফিরেছে? অনেকক্ষণ। কি করছে? সুনন্দা, আজ আমাদের বড় আনন্দের দিন, তাই না? নিশ্চয়ই। সেই কবে এক ঝড় জলের রাতে নয়নপুরের রাস্তায় রাজা এসে তোমার গাড়ির সামনে ঝাঁপ দিয়ে পড়েছিল, তাকে তুমি আজকেরই অঞ্জন করে তুলেছ। আমি নই সুনন্দা, তুমি। এসো। অঞ্জু, মা, আরে বাবা, তুমি এসেছো? ব্যাপার কি? তুই বিয়ে পাশ করে গেছিস? সত্যি? সত্যি মা? হ্যাঁ হ্যাঁ রে। কার ছবি আঁকছিস রে? লীনার? ধ্যাৎ, চিনতে পারলে না? তোমাদের মেয়ে গো। সোমা। সোমা, সোমা, কি রে? পরপর 3টে ক্লাস হবে না রে? তাই নাকি? চল না, তোর গাড়িটা নিয়ে বেরিয়ে আসি। কিন্তু আমাকে যে একজনের জন্য অপেক্ষা করতে হবে। কার জন্য রে? ভাস্কর? ভাস্কর। কি বাবা? ভাস্কর, এই জামাটা একটু পরে দেখতো বাবা। ইস, তুমি আবার জামা কিনে পয়সা নষ্ট করলে বাবা। নষ্ট নয় বাবা, আজকের দিনে তোকে একটা কিছু কিনে দিতে বড় ইচ্ছে করলো বাবা। কেন? আজ কি বাবা? ওরে, আজকের দিনটাতেই তো
আমার শ্বশুর মশাই তোকে আমার হাতে এনে তুলে দিয়েছিলেন। ও তাই নাকি? হ্যাঁ বাবা, তোর জন্য তো আমি কিছুই করতে পারি না। আর যদি তোর আসল বাবা মা থাকতো। আচ্ছা মনিক স্যার, আজ পর্যন্ত একদিনও তোমার বউ ছেলে তোমার সঙ্গে দেখা করতে এলো না তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি এটাই ভাবছি। ফিরতে এত দেরি হলো যে? একটু বেড়াতে গিয়েছিলাম রে দাদা, ভাস্করের সঙ্গে। ভাস্কর? হ্যাঁ, ওই তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। তোমাকে কোথায় যেন দেখেছি? মনোজ মালিকের কারখানায় দেখেছেন আমাকে। তুমি কারখানার একজন সামান্য শ্রমিক। আমার বোন কোটিপতির মেয়ে। এই বাংলোর মালিও তোমার চেয়ে বেশি মাইনে পায়। দাদা, আমি চাই না তুমি আমার বোনের সঙ্গে মেলামেশা করো। এতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। আমরা সোমার অন্যত্ব বিয়ে ঠিক করেছি, কথাগুলো মনে রেখো। ভাস্কর, ভাস্কর শোনো, ভাস্কর শোনো, শোনো। তুমি আর কখনো আমার কাছে এসো না, আমাকে আমার মতো থাকতে দাও। চলুন। তুমি ভাস্করকে এভাবে অপমান করলে কেন? সে অপমানিত হওয়ার মতন কাজ করেছে বলে। কি করেছে সে? কারখানার কুলি এসে কোটিপতির মেয়েকে বিয়ে করার জন্য হাত বাড়িয়েছে। দাদা, কথাটা কি ভুল বলেছি? হ্যাঁ, ভুল বলেছো। ভাস্কর কুলি নয় দাদা, অফিসার। কখনো না, আমি নিজের চোখে দেখে এসেছি সে একটা সামান্য মজুর। যদি মজুর হয়ও, মানুষগুলো কি তার কোনো দাম নেই? বড় বড় কথা বলিস না সোমা। তুমিও তোমার অধিকারের বাইরে যেও না দাদা। অধিকার? হ্যাঁ, অধিকার। তুমি নিজে কি গাড়ির ধাক্কা লেগে রাস্তায় পড়েছিলে? সোমা, কে তোমার মা, কে তোমার বাবা, কিচ্ছু ঠিক নেই। সোমা, চুপ করবি। বাবা যদি ওই দিন ওভাবে তুলে না আনতো, তাহলে কোথায় থাকতো তোমার আজকের এই বড়লোকি চাল, এই কোটিপতি বাংলার গর্ব? এভাবে দাদার সঙ্গে কথা বলতে হয়? কি হলো? কি হলো? কি কি হয়েছে রঞ্জু? আরে কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? কি হয়েছে রে সোমা? কি হয়েছে? অঞ্জু, সুনন্দা? অঞ্জু যাস না। অঞ্জু শোন, অঞ্জু শোন, যাস না অঞ্জু। আপনি লীনার সঙ্গে এসব কি শুরু করেছো? কুমারদা, কুমারদা, লীনাকে আমি ভালোবাসি বলেই আমার এই জীবনের সঙ্গে তাকে জড়াতে চাই না। আমি তার জীবন থেকে সরে যেতে চাই। নিশ্চয়ই। তোমরা হলে শিল্পী মানুষ, তোমরা মানুষের মনের খবর রাখো, এ কথা তো তোমাদের মুখে মানায়। কুমারদা, তুমি লীনাকে মুক্তি দিয়েছো, ব্যাস। এবার সে গিয়ে কোনো কোটিপতির ছেলেকে বিয়ে করে সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করবে। কুমারদা, আপনি ছি অঞ্জন, ছি। লীনা আজ তোমার কথা বিশ্বাস করে তার বন্ধুদের সবাইকে বাড়িতে ডেকেছে তোমার গান শোনাবে বলে।
দেখে এলাম বন্ধুরা সবাই এসে গেছে, আর লীনা তার নিচের ঘরের দরজা বন্ধ করে সবার কাছ থেকে লুকিয়ে আছে। লীনার সম্মান রক্ষার দায়িত্ব কার? তোমার না? কিন্তু কুমারদা, অঞ্জন, অঞ্জন যাও, তোমার মনের সব কথা আজ লীনাকে কি খুলে বলো। আরে আরে সেই তো তোমার আপন জন। হ্যাঁ, ভাস্কর, ভাস্কর, সেদিন আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি, এসব আপনি কি বলছেন? আপনি আমার দাদার মতন। কি বললে? দাদা? দাঁড়াও 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 দাঁড়াও, তাহলে তো আজকের এই দিনটাকে মনে রাখার জন্য তোমাকে একটা ছোট্ট উপহার দিতে হয়। হ্যাঁ, কি কি বলিস সোমা? কিন্তু আমার সঙ্গে তো কিছু নেই, কি দেয়া যায়? কি, হ্যাঁ পেয়েছি, কোথায় গেল কোথায় গেল, এটা নয়, এই এটা এটা তুমি রেখে দাও ভাস্কর। কি পছন্দ হয়েছে তো? আরে এ তো কোনো কথাই বলে না। আরে সোমা, উপহারটা ভাস্করের পছন্দ হয়েছে তো? কি রে, তোর কি মনে হয়? দাদা, আপনি এত ভালো আঁকেন? কার কাছে শিখেছেন? কার কাছে শিখেছি? আসবো ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আর কি বুঝি মেরো সর্ব এখানে। ভাস্কর, দাদা ছেলেবেলায় যার কাছে আমি গান শিখেছি তার কাছেই আমি প্রথম আঁকাও শিখেছি। তিনি কি দাদা? তাকে তুমি চিনবে না। তিনি তিনি আমার বাবা। জানেন কুমার বাবু, একটা একটা মেয়ে আছে, সে জীবনে টাকা চায় না, এক বিন্দু শান্তি চায়। সে 7 মহল বাড়ি চায় না, একটা একটা ছোট্ট কুড়ে ঘর চায়। সে গা ভর্তি গয়নাও চায় না, চায় তার স্মৃতিতে এমন একজনের দেওয়া এক টিপ সিঁদুর, যাকে যাকে সে মনে মনে ভালোবেসেছে। যদি আপনি কোনোদিন আপনাদের মনোজ মালিক সাহেবের জাল থেকে বেরিয়ে আসতে পারেন, সেই মেয়েটাকে পাশে পাবেন চিরকাল।
জানি আপনি আমার উপর রেগে আছেন। কেন? আমি আপনার দল ছেড়ে দিতে চাই বলে। ও, আচ্ছা কুমার, তোমার এখানে অসুবিধা কি হচ্ছে? আমায় একটু খুলে বলো না। আমি এবার নতুন করে জীবন শুরু করতে চাই মিস্টার মালিক। নতুন করে শুরু করতে চাও? তার মানে? তার মানে হ্যালো, অ্যালবার্ট, বলো বলো। রেসকোর্সের পাশে? ঠিক আছে, আমি কুমারকে নিয়ে যাচ্ছি। ঠান্ডা খাওয়াবে নাকি কুমার? আছে। কুমার, কুমার, এই তো কুমার। আচ্ছা কুমার, আজ দুপুরে বলুন। গড়ের মাঠে এক ভদ্রলোকের সঙ্গে তোমায় দেখলাম। উনি কি? উনি আমার মালিক, মনোজ মালিক। মনোজ মল্লিক? না, মল্লিক নয়, মালিক, মনোজ মালিক। মালিক মনোজ মালিক। কুমার, কি বললেন তোমার মালিক? আমাকে ছেড়ে দিতে রাজি হয়েছেন, তবে একটা শর্তে। কি আবার শর্ত? একটা শেষ কাজ তার জন্য আমাকে করে দিতে হবে। কি কাজ? সেটা সেটা বলবেন বিশ্বকর্মা পুজোর রাত্রে। মানে কাল তো? মনোজ মালিকের ফ্যাক্টরিতে এবার খুব ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হবে। কুমার, বলুন। আমিও তোমার মালিকের পুজো দেখতে যাব। আপনি? হ্যাঁ, আমি আমি আর তোমার মালিকের সঙ্গে আমার আলাপ করে দিতে হবে। কিন্তু কেন? কেন মানে, আমার কেন যেন মনে হচ্ছে ওই পুজো দেখতে গেলে আমি আরো অনেক কিছু দেখতে পাবো। কুমার এসে গেছে? হ্যাঁ, এই নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে চান। ঠিক মনে করতে পারছি না। আপনাকে আমার খুব চেনা চেনা লাগছে। আমারও। সেই জন্যই তো কি? না, কিছু না। আপনার নামটা যেন কি? রঞ্জিত, রঞ্জিত বিশ্বাস। ও আচ্ছা আচ্ছা, আপনি বসুন বসুন বসুন। চলে যাবেন না কিন্তু, আপনার সাথে কথা আছে। যাবো কেন? কুমার, কোথায় চললে? আসছি। আলী সাহেব, আপনার সাথে দরকার আছে, আসবেন একবার? নিশ্চয়ই, আসুন। আচ্ছা আলী সাহেব, বলুন। একটু আগে যে দাড়িওয়ালা লোকটার সঙ্গে আমার আলাপ হলো, হ্যাঁ হ্যাঁ, আজ থেকে বছর 20 আগে দাড়ি গোপ বাদ দিলে লোকটা চেহারা কেমন ছিল আঁকতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। অনেকটা এই ধরনের হওয়া উচিত। কে? আমি। কি নাম জানো? রঞ্জিত বিশ্বাস। বিশ্বাস?
তা আপনি এখানে কেন? আপনি যে বললেন কি কথা আছে আমার সঙ্গে। কথা? হ্যাঁ হ্যাঁ, আসুন। কি হলো? আমি একটু ঘুরে আসছি, এসেই আপনার সঙ্গে হিসেব নিকেশ করা যাবে। কেমন? কি দরজা বন্ধ করছেন কেন? আপনি দরজা বন্ধ করছেন কেন? শ্রমিক ভাইরা, মাননীয় অতিথিবৃন্দ, আজকের এই উৎসবের রাত আপনাদের জীবনে এক স্মরণীয় রাত হয়ে থাকবে। আমি জানি এই রাত আপনারা জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। আজ থেকে আমার কারখানার সব দায়িত্ব, সব অধিকার আমি আমার শ্রমিক ভাইদের হাতে তুলে দিলাম। তাহলে রূপাকে পাওয়ার জন্য? রূপা? হ্যাঁ, রূপা আমার মেয়ে, তোমার প্রেমিকা। সে তো এখন আমার হেফাজতে। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে একদিন যে হাত দিয়ে আমি রূপার মাকে খতম করেছিলাম, রূপাকেও শেষ করে দিতে সেই হাত আমার আজ কিন্তু কাঁপবে না। রূপাকেও শেষ করে দিতে সেই হাত আমার আজ কিন্তু কাঁপবে না। রূপাকেও শেষ করে দিতে সেই হাত আমার আজ কিন্তু কাঁপবে না। এবার আমাদের বিচিত্রানুষ্ঠান। সর্বপ্রথম আমাদের গান গেয়ে শোনাবেন আমার দাদার চেয়েও বেশি মাননীয় ডিআইজি গৌতম মিত্রর কন্যা, আমার পরম স্নেহাস্পদ লীনা। সর্বনাশ। মাসি, আজ যে আমার গলা খারাপ। তাহলে কি হবে? অঞ্জন, তুমি আমাকে বাঁচাও। আমি? বেঈমান! ভাস্কর, আমি বেঈমান নই। যারই খাচ্ছ তারই সর্বনাশ করতে তোমার এতটুকু পাতলো না শয়তান। বিশ্বাস করো, আমি এই কাজ করতে চাইনি। আমাকে দিয়ে জোর করে। কত্তার, তোমাকে আজ আমি শেষ করে দেব। মাফ করবেন, আমি কিন্তু লীনা নই। লীনা দেবীর গলা জখম হয়েছে, তাই তার হয়ে আমাকেই গলা দিতে হচ্ছে। তোমার নাম যদি রঞ্জিত বিশ্বাস হয়, তাহলে মানিক কে? বলো, মানিক কে? মোড়াগুলো তুই! এইরকমই এক বিশ্বকর্মা পুজোর রাতে আমরা ভাই আর আমাদের মা বাবা সকলে মিলে একটা গান গিয়েছিলাম। আজ সেই গানটাই আমি আপনাদের গিয়ে শুনছি। আসবো ভালো
রাখবো ভরে। বাসবো ভালো, রাখবো ভরে। বাসবো ভালো, রাখবো ভরে। এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে। এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। আমরা সবাই একটি বিনারী তার, একই সাথে বেজে উঠি হয়ে মধুর ঝংকার। আমরা সবাই একটি বিনারী তার, একই সাথে বেজে উঠি হয়ে মধুর ঝংকার। এই ঝংকার উঠবে বেজে, বাজবে আমাদের প্রাণে। বাসবো ভালো, রাখবো ভরে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে সবাই মিলে দিয়ে যাব পারি। আমরা নদী, তাই তো ছুটে চলেছি সাগরের পানে। বাসবো ভালো, রাখবো ভরে। যদি হারাই কোনদিন কালের স্রোতে, আমাদেরই গান পারবে দেখো আমাদের মিলিয়ে দিতে। যদি হারাই কোনদিন কালের স্রোতে, আমাদেরই গান পারবে দেখো আমাদের মিলিয়ে দিতে। যদি চলে যাই আসবো ফিরে একদিন প্রাণের টানে। বাসবো ভালো, রাখবো ভরে। এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। তুমি তুই তুমি রঞ্জু? বল না, বল। দাদা,
তুমি তুমি আমার রাজা দাদা, রঞ্জু দাদা। রাজা, রঞ্জু, তুমি আমাদের এই নাম জানলে কি করে মাসি? ওরে ওরে, আজ থেকে সেই কত বছর আগে এক ঝড়ের রাতে নয়নপুরের রাস্তায় তোদের ফেলে রেখে আমি রঞ্জুর জন্য খাবার আনতে গিয়েছিলাম। তোদের মনে আছে? মনে আছে তোদের? হ্যাঁ, মা, তুমি আমাদের মা? হ্যাঁ রে, মা, রাজা, বাবু, আমার রঞ্জু। কোথায় যাচ্ছ কুমার? তোমাকে ছেড়ে দিয়েছে? মানে কে আমাকে আটকে রাখবে? তোমার বাবা? কি সব বলছো পাগলের মতো? ও, তার মানে মনোজ মালিক আমাকে ধাপ্পা দিয়েছে। আমি কুমার। কত জন্মে তুমি বোধহয় আমার ছেলে ছিলে। কুমার! খেলা তোমার ক্ষত মনাগুন্ডা। কি বলছেন গৌতম দা? এসবের মানে কি? অনেক বছর থেকে আমি তোমার পিছনে লেগে আছি মনা, একদিন তোমাকে হাতে নাতে ধরবো বলে। হাত কলা লাগাও। গৌতম দা, গৌতম দা, গৌতম দা শুনুন, আপনি যা ভাবছেন তা নয়। গৌতম দা, দয়া করে আমার কথাটা শুনুন। তুমি 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 আমার সাজানো সংসার ভেঙে তছনছ করে দিয়েছো। তুমি সেই অর্চনা না? আমার চিনতে পারলে না? চিনতে পারলে না অর্চনা? আমি আমি মালিক। কে? তুমি তুমি আমি এখন আসছি। এই, ওকে নিয়ে এসো। অর্চনা, আমার ছেলেরা কোথায়? বাবা, হুম, কি হয়েছে কুমার? মিস্টার মালিককে দেখলাম পুলিশ একটা জিপে করে। হ্যাঁ রূপা, আমার শেষ কাজটা শেষ হয়ে গেছে। রূপা, রূপা মা, এই দেখো মা, আজ কত বছর বাদে আমার হারানো দুই ছেলেকে আমি ফিরে পেলাম। অর্চনা ওদের মা। হ্যাঁ,
একদিন নয়নপুরে বাস রাস্তায় এক ঝড়ের রাতে ও সবাইকে হারিয়ে ফেলেছিল। নয়নপুরের বাস রাস্তা, ঝড়ের রাত। কুমার, আমি চাই কুমার, তুমি একদিন আমাকে বলেছিলে নয়নপুরের বাস রাস্তায় ঝড়ের রাতে। রবি, মা, রবি, আমার রবি। মা, মা গো। অর্চনা, 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 তোমায় তোমায় আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। এই আয়, আয়, চল 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 চল। বলো তো কে? তোমার বড় বেটার বউ গো। তাই নাকি? হ্যাঁ গো, তোমার বেটারা সব ডুবে ডুবে জল খেতে কেউ তো কম যায় না। জানো অর্চনা, বলো। একদিন সবকিছু হারিয়ে ভগবানকে কত না গালমন্দ করেছি। আজ শুধু আসলে সবকিছু ফিরে পেয়ে কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে ভগবান তুমি যা করো তো সবকিছু আমাদের ভালোর জন্যই করো। তুমি সত্যি দয়াময়, তুমি চিরকল্যাণময়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।